দিন সম্পর্কে অজ্ঞতা যত বাড়ে মানুষ তত শিরিক কুফরের দিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরক। অশুভ, অযাত্রা, অমঙ্গলে বিশ্বাস করা শিরক, শিরক, শিরক। প্রথম কথা হলো আল্লাহর কোনো সৃষ্টির ভিতরে অথবা আল্লাহ যা বৈধ করেছেন, হারাম করেননি, এই রকম কোনো কিছুর ভিতরে অমঙ্গল আছে, অলৌকিক অমঙ্গল। সাপে কাঠ কামড়ালে মানুষ মরে, এটা একটা স্বাভাবিক জাগতিক নিয়ম। কিন্তু সাপ আমার সামনে গেলে, পিছে গেলে, ডাইনে গেলে, বামে গেলে, উপরে গেলে, নিচে গেলে কোনো অশুভ অযাত্রা আছে, এই ধরনের বিশ্বাস করা এটা সুস্পষ্ট শিরক। জি, এর ভিতরে বিভিন্ন প্রকারের চেতনা রয়েছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রথম বিষয় হলো, আমরা যদি মনে করি এই সাপ, কাক, অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদির ভিতরে কোনো কল্যাণ অকল্যাণের, মানুষের ভাগ্যে প্রভাব করার কোনো ক্ষমতা আছে, কোনো তিথি, কোনো গ্রহ, কোনো নক্ষত্র মানুষের ভাগ্যে প্রভাব ফেলতে পারে, এই রকম চিন্তা করার অর্থই আল্লাহর সাথে অলৌকিক ক্ষমতায় অন্যকে শরীক করা। ইসলামের চেতনাই হলো যে সকল কল্যাণ অকল্যাণের ক্ষমতা একমাত্র আল্লাহ। কাজেই শনিবার বাঁশ কাটা যাবে না, রবিবারে বাঁশ ঝাড়ে যাওয়া যাবে না, জন্মদিনে নখ কাটা যাবে না, অমুক দিনে এই কাজ করা যাবে না, দরজায় দ্বারায় ভিক্ষা দেওয়া যাবে না, রাতের বেলায় টাকা দেওয়া যাবে না, বালিশে বসা যাবে না, ভাঙা আয়নায় মুখ দেখা যাবে না। এগুলো সব শিরকি চেতনা। কি জন্য? যে এই কাজগুলো একটাও আল্লাহ নাজায়েজ করেননি, শরীয়তে নাজায়েজ নয়। একটা শরীয়তের বৈধ কাজ অথবা আল্লাহর সৃষ্টি কোনো দিন বা তিথির সময়কে অশুভ বা অযাত্রা, অমঙ্গল মনে করার অর্থই হলো যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ না জেনে অথবা জেনে আমাদের জন্য একটা অবৈধ কিছুকে বৈধ করে রেখেছেন, অমঙ্গলের কোনো বিষয়কে বৈধ করে রেখেছেন। এই জন্য কোনো দিন, বার, তিথি, সময় এর ভিতরে অশুভ বা অযাত্রা আছে, অমঙ্গল আছে, এইরূপ বিশ্বাস করাই শিরক। কেউ যদি মনে করে যে না, এই সাপ বা কাক অথবা অমাবস্যা বা পূর্ণিমার কোনো অমঙ্গল করার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ এর ভিতরে অমঙ্গলের ক্ষমতা রেখেছেন, অথবা কোনো পাথর, কোনো অষ্টধাতু, কোনো পাথরের কোনো কল্যাণ ক্ষমতা আছে, কোনো ধাতুর কোনো কল্যাণ ক্ষমতা আছে, বা কোনো পাথর ব্যবহার করলে মানুষের ভালো হয়, সবই শিরক। কেউ যদি মনে করে না, এগুলোর কোনো ক্ষমতা নেই, আল্লাহ এর ভিতর ক্ষমতা দিয়ে রেখেছেন, তাহলে এটা কুফর, আল্লাহর ব্যাপারে মিথ্যাচার। আল্লাহ কখনো কোথাও বলেননি যে কাকের ভিতরে তিনি পাওয়ার দিয়েছেন মঙ্গল অমঙ্গল এনে বলে দেবে, অথবা ডাইনে গেলে, বামে গেলে, বা অমুক হয়ে ভিক্ষা দিলে, এগুলো সবই প্রগাঢ় কুসংস্কার এবং শিরক। তাহলে বস্তুর গুণ বলতে কি বোঝায়? অনেকে বলেন যে একটা বস্তুর গুণ আছে, এই গুণটা ঔষধি গুণ আছে। এটা অন্য জিনিস, যেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়, যেটা জাগতিক বিষয়, যেটা বিশ্বাসের বিষয় নয়। একটা জিনিস লক্ষ্য করবেন, জাগতিক বিষয়, আপনি একটা গাছ, এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সে গাছের রস খাচ্ছে, কারণ এর ভিতরে ঔষধি গুণ আছে বলে, ঔষধি গুণ আছে, তিতো বলে ডায়াবেটিসের উপকার হয়। কিন্তু এই গাছটার ভিতরে অলৌকিক গুণ আছে, ঔষধি গুণ নয়। এটা হাতে বেঁধে রাখলে এই রোগ মুক্তি হবে, এটা কোমরে রাখলে, এইটা হলো অলৌকিকত্বের বিশ্বাস। এটা কিন্তু বিশ্বাস নির্ভর, যেমন তুলসী গাছ সম্পর্কে অলৌকিক। হ্যাঁ, এগুলো হলো বিশ্বাস নির্ভর। আপনি একটা পাথর প্রগাঢ় ভক্তিতে কোলে নিচ্ছেন, আর একজন অন্য ধর্মের বিশ্বাস করে লাথি মেরে ফেলে দিচ্ছে। তো এই বিশ্বাস নির্ভর কল্যাণ অকল্যাণতা আল্লাহ ছাড়া কারোর ভিতরে আল্লাহ কারো দিয়ে রেখেছেন, এটা সম্পূর্ণ শিরক, কুফর। আল্লাহ রাসূল এই হাদিসটা আমরা শেষ করে অন্য আলোচনায় যাব ইনশাআল্লাহ। হাদিসের শেষে বলা হচ্ছে, অমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। আমাদের ভিতরে সবার মনেই এই অশুভ চিন্তাটা আসে সমাজের কুসংস্কারের কারণে। মাথার চুল কাটতে গেছি, নখ কাটতে গেছি, বাজারে যাচ্ছি, ও আজকে তো অমুকবার জন্মদিন, হঠাৎ সকালবেলা পিছন থেকে ডাক দিয়েছে, আরে যা, পিছন থেকে ডাকলো, আজকে যাব না। অথবা সকালে মহিলা খালি কলসি নিয়ে বেরিয়েছে, এই জন্য নবযাত্রা হবে, আর যাব না। সকালবেলায় দোকানে কাস্টমার এসেছে, আহা, কাস্টমারটা ফিরে গেলে অশুভ হবে, যাক ওকে একটু কম দামে দিয়ে দিই। এই মনের ভিতরে এই চিন্তাটা আসবে, এটা চলেই আসবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবু বিত্তাওয়াক্কুল। এটা শিরক হবে কখন? যখন আপনি এই কুসংস্কারের ভিত্তিতে কাজটা বন্ধ করেন বা করেন।
তখন এটা শিরক। যে ওই প্রথম কাস্টমার চলে গেলে আমার অশুভ অযাত্রা আসবে, এই চিন্তায় যদি আপনি কর্মটা বন্ধ করে দেন তাহলে শিরক হয়ে গেল। জি। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি এগিয়ে যান, মনের চিন্তাকে ঝাড়ে ফেলে দেন, তাহলে ইমানটা রক্ষা পেল। সবচেয়ে একটা বড় জিনিস বুঝতে হবে, দর্শকদেরও বলবো যে ইসলামের মূল চেতনা হলো আশাবাদিতা। জি। কানা রাসূলুল্লাহ ইসলাম ইউহিব্বুত তাফাউল, আমরা প্রতিটি কাজে আশা করব, আল্লাহর রহমতের আশা করব। জি। কারণ আল্লাহ তাআলা বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার বিষয়ে যেমন ধারণা করবে আমাকে তেমন পাবে। প্রথম কাস্টমার চলে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরেই শান্তি আসবে। আমি সকালবেলা বাসটা ফেল করেছি, পা পিছলে পড়ে গেছি, আল্লাহ তো বলেছেন কষ্টের পরে শান্তি। আল্লাহ যেহেতু সকালে পড়েছি সারাদিন আর পড়বো না। আমাদের জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ঘটনা, দুর্ঘটনাকে আমরা পজিটিভ দেখব, এটা ইবাদত। যে কোনো কর্মের ভিতরে আল্লাহর রহমতের আশা করাটাই একটা ইবাদত। পক্ষান্তরে হতাশ নিরাশ হওয়াটা কুফর এবং অশুভ অযাত্রাটা শিরক। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কোনো অশুভ অযাত্রায় আমরা বিশ্বাস না করি। এটা অত্যন্ত কঠিন শিরক, কুফর। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু, যে ব্যক্তি শুভ অশুভ নির্ণয় করার চেষ্টা করে অথবা যে নির্ণয় করে দেয়, এরা আমার কেউ উম্মত নয়। নাউযুবিল্লাহ। এই সাংঘাতিক একটা বিষয় যেটা আমাদের সমাজে বেশ অজ্ঞতার কারণে চর্চা হচ্ছে। এই শুভ, এই বার শুভ। তবে এখানে একটা বিষয় ইসলামে আছে, আল্লাহর সৃষ্টি সকল বার শুভ, সকল মাস শুভ, সকল তিথি শুভ। শুভর ভিতরে বেশি শুভ আছে, যেমন শুক্রবার সৈয়দুল আইয়াম, বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য শুরু করতে বা যাত্রা শুরু করতে পছন্দ করতেন। সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিনকে আল্লাহ রাসূল গুরুত্ব দিতেন এবং এই দিনে বরকতময় দিন বলে মনে করা হয়। ইসলামী একটা চেতনা আছে। তার মানে এই নয় শনিবার বা রবিবার বা মঙ্গলবার বা বুধবার কোনো অশুভ, সবগুলোই শুভ। আমি যদি পারি বৃহস্পতিবারে এই কর্মটা শুরু, আলহামদুলিল্লাহ, কিন্তু শনিবারে করেছি বলে মনে মানে দুশ্চিন্তা এটা যেন না আসে। সমাজে আরো একটি এরকম শুভ চেতনা কাজ করে, বিশেষ করে এটা মুসলমানদের মধ্যেও লক্ষ্য করা যায় যে সুনির্দিষ্ট কিছু দিনে তারা বিয়ে শাদী দেন না, করান না। তো এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, বিশেষ করে সফর মাসে বিয়ে শাদী হবে না, এটা জাহেলি যুগের, আল্লাহু আকবার, সেই আবু জেহেলের কুসংস্কার এখনো চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কার দূর করতেই বললেন যে লা সফরা ওয়ালা তিয়ারাতা, সফরের অশুভ বলে কিছু নেই। আসলে কোনো দিন বার তিথিতে বিবাহ হবে না, বিবাহ দিলে বেশি ভালো, না দিলে এগুলো সবই জাহেলি যুগের কুসংস্কার বা অমুসলমানদের কুসংস্কার। এগুলো আসলে ইসলামের শুভ অশুভের মূল একটা চেতনা আছে, সেটা হলো যে আল্লাহ বান্দার জন্য যা কিছু বৈধ করেছেন সেটা তার জন্য শুভ বলেই বৈধ করেছেন, আর যা কিছু অবৈধ করেছেন, হারাম করেছেন, তার জন্য অশুভ অমঙ্গল বলেই হারাম করেছেন। কাজেই মূল অশুভ আমাদের জীবনে যা আল্লাহ নিষেধ করেছেন। এর মানে হলো ইসলামের দৃষ্টিভঙ্গিটা স্যার আপনার এই দীর্ঘ আলোচনা থেকে খুব সংক্ষেপে আমরা চমৎকারভাবে জেনে গেলাম যে ইসলাম শুভ করেছে, আল্লাহ তাআলা যা বৈধ করেছেন সবই, আর ইসলাম অশুভ করেছে, আল্লাহ তাআলা যা অবৈধ করেছেন তার। অর্থাৎ যা বান্দার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিয়েছেন, সালাত দিয়েছেন, মদ খাওয়া হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, ব্যভিচার হারাম করেছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আল্লাহর কোনো ক্ষতি করে না। এগুলো আমাদের জন্য অশুভ, অমঙ্গল, অকল্যাণ, আমাদের জীবনের এবং আখিরাতে ক্ষতি করে, তাই এই কারণে আল্লাহ এগুলো হারাম করেছেন আমাদের কল্যাণে। আমাদের অর্থাৎ আল্লাহ যদি কিছু হারাম করেন, অবৈধ করেন, বুঝতে হবে ওইটা আমার জন্য অশুভ। আমরা অনেক সময় এই হারামের লিপ্ত থেকে হালালকে অশুভ মনে করি, ছোটখাটো বিষয়কে আমরা শুভ অশুভ নির্ণয় করতে চেষ্টা করি। আল্লাহ যেটা হারাম করেছেন ওটাই আমার জন্য অমঙ্গল, অকল্যাণ বয়ে আনবে। বিশেষ করে একটা বিষয় যেটা সবচেয়ে বড় অশুভ হারামের ভিতরে, আমরা আগেও আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন যামবিন আজদার ওয়া ইউআজ্জির আল্লাহুল রিকাব ফিদ দুনিয়া মিনাল বাগি ওয়াল কাতিয়া। বান্দার হক নষ্ট করা, বিশেষত জুলুম করা, বেইনসাফি করা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, মানুষের ক্ষতি করা, এগুলো হলো হারামের ভিতরে সবচেয়ে অশুভ। কারণ এই সব পাপের জন্য দুনিয়ার জীবনে গজব শাস্তি আসবে, এটা বারংবার হাদিস শরীফে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। স্যার, বিষয়টি অত্যন্ত চমৎকার। ভাগ্য গণনা বিষয়টিও আমাদের সমাজে বেশ প্রচলিত, অনেকে এই বিষয়টি নিয়ে বেশ উৎসাহিত।
উৎসাহ বোধ গবেষণা করেন, করছেন। গবেষণা করছেন। এ নিয়ে পত্রপত্রিকায় প্রচুর লেখা হচ্ছে। এ নিয়ে জ্যোতিষ বিদ্যা নামে একটা বিদ্যা চালু হয়ে গেছে এবং জ্যোতিষী নামে একদল মানুষ মানুষকে হস্তরেখাবিদ হ্যাঁ বেরিয়েছেন। হস্তরেখাবিদ বেরিয়েছে, মানুষকে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তার ভাগ্য বলে দেওয়া দেয়া হচ্ছে, তার ভবিষ্যৎ কি হবে বলে দিচ্ছে, তার অতীত কি ছিল ইত্যাদি নিয়ে আলোচনা করছে এবং তারা চটকদার বিজ্ঞাপনও দিচ্ছে যে অমুক সালে অমুক জ্যোতিষী এই ভবিষ্যৎবাণী করেছিল, অমুক প্রেসিডেন্ট মারা যাবে, অমুক এই হবে সেই হবে ইত্যাদি বিষয়গুলো তারা তাদের বিজ্ঞাপনে নিয়ে আসতে চাচ্ছে। তো এই বিষয়টি এইভাবে বহুল প্রচার হওয়ার কারণে আর ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এখন ব্যাপক প্রচার সহজ হয়ে যাওয়ার কারণে বেশি সংখ্যক মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই বিষয়ে যারা আমরা মুসলিম, আমাদের যাদের ঈমান আছে, তাদের সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। তো এই বিষয়টি নিয়ে স্যার কোরআন সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গিটি যদি আপনি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে আমরা লক্ষ্য করি আমাদের ঈমানের অভাব এবং আল্লাহ এবং বান্দার মাঝখানে যে আর কোনো মধ্যস্থ লাগে না। বান্দা আল্লাহকে সরাসরি ডাকলেও যে ফল পাবে, শত জায়গায় ছুটে ডাকলেও একই ফল পাবে। আল্লাহ তার ভাগ্য নিয়ন্ত্রণ করেন। এই চেতনার অভাবে আমরা সারা প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়া এত বিজ্ঞাপন, অমুক গেলে সব মুশকিল আসান, অমুক জায়গায় গেলে ভাগ্য বলে দিচ্ছে, অমুক জায়গায় সব পারিবারিক অশান্তি দূর করে দিচ্ছে। আধুনিক সভ্যতার কারণে যত বেশি পারিবারিক অশান্তি বাড়ছে, মানসিক অশান্তি বাড়ছে, তত বেশি এইসব বিজ্ঞাপনগুলো বাজারে আসছে। অথচ আমরা অন্তত মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, মানে আত্মিক অশান্তির জন্য কোথাও না যে শুধু আল্লাহকে ডাকলেই পাই, আর শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলেই চলে। এইগুলোর বদলে আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ ইবনে হিব্বান অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস, যে যদি কেউ কোনো ভাগ্য বক্তা, যিনি পুরোহিত, আরব দেশে কাহিন ছিল পুরোহিত, ঠাকুর, যিনি গুরু থাকতেন, দেবতার অর্চনা করতেন এবং মানুষ মনে করত যে দেবতার আশীর্বাদে তার অলৌকিক জ্ঞান আছে, এই ধরনের কাহিন বা ঠাকুর, পুরোহিত বা গণক অথবা আর্রাফ মানে গণক, যিনি হস্তরেখার মাধ্যমে বা কপাল দেখে অথবা রাশি দেখে, হাত পা চিহ্ন দেখে মানুষের অতীত ভবিষ্যৎ জানার দাবি করেন, তিলক চিহ্ন দেখে, এই ধরনের ব্যক্তি যিনি ভাগ্য বলেন, অতীত বা ভবিষ্যতের গায়েবী বিষয় বলেন, তিনি হস্তরেখাবিদ নামে হন, জ্যোতিষী নামে হন, গণক নামে হন, পুরোহিত নামে হন, পাগল বাবা নামে হন, পীর বাবা নামে হোক, যে নামেই হোক না কেন, ফকির বাবা নামে হোক, এই ধরনের ব্যক্তির কাছে ভাগ্য জানতে যে যায়, ভাগ্য জানতে মানে আমার অতীত কি ছিল, আমার গরুটা পলায় কোথায় আছে, আমার ছেলেটা কোথায় আছে, অথবা আমার ভবিষ্যতে কি আছে, এইটা জিনিস, মূল্যবান জিনিস চুরি গেছে, কোথায় পাওয়া যাবে এটা, অথবা আমি এটা করব কি না করব, এই বিয়ে করব কি না করব, আমাদের এই ভাগ্য ভালো হবে কি মন্দ হবে, এটা একটু বলে দেন, আমি ওই চাকরিতে যাব কি না। এই জাতীয় যে কোনো ব্যক্তির কাছে যদি কেউ যায় এবং তার কথা বিশ্বাস করে, ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। আল্লাহ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন তার প্রতি সে কুফরি করে। আমরা বিপদে পড়ে দোয়া নিতে পারি, আমার ছেলে হারিয়ে গিয়েছে, আমার গরু হারিয়ে গিয়েছে, বিপদে আসি, আমরা দোয়া নিতে পারি, ঝাড়ফুঁক নিতে পারি, এটা সুন্নত। তাবিজ নেওয়া এটা হাদিসে মানে শিরিক বলা হয়েছে, তারপরেও কোনো আলেম কোরআনের তাবিজ বৈধ বলেছেন। এগুলো একটা পর্যায়ে, কিন্তু ওটা জানা, ভাগ্য জানা আমি করব কিনা, অথবা কোথায় ওটা আছে লুকিয়ে, গায়েব জানার চেষ্টাও হারাম, বিশ্বাসও শিরক। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না, কেউ জানতে পারে না, সুতরাং এই কারণে এটা শিরক, এই কারণটা শিরক। এখানে একটা বিষয় আপনি বলেছেন, এটা হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে ওদের কোনো কথা তো ভুলে যায়, ওদের কোনো কথা ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওরা শয়তানের সাধনা করে, জিন শয়তানের সাধনা করে, জিন শয়তান আল্লাহর ফেরেশতাদের কথাবার্তা, গায়েবী জিনিস জানার চেষ্টা করে, কিছু কথা ফেরেশতাদের কথোপকথন জেনে ওরা একটা সত্যের সাথে 100টা মিথ্যা বানিয়ে ওদের পুরোহিত ঠাকুর বা ওদের যারা অর্চনা করে তাদেরকে জানিয়ে দেয়। এই ঠাকুরেরা আবার একটার সাথে কিছু মিথ্যা কিছু সত্য মিশাই দুটো চারটে ঘটে যায়। তো কাজে এই ঘটে যাওয়া কোনো মানে সত্যের প্রমাণ নয়। আর এছাড়া আরেকটি সায়েন্টিফিক বিষয় হলো, একটা মানুষ যদি 10টা কথা বলে এর মধ্যে 3টা
আন্দাজে ঘটেই হ্যাঁ, যেতে হ্যাঁ, পারে। আমরা ছাত্রদের পরীক্ষার খাতে কিছু না জানলে আন্দাজে ঠিক দিয়ে 2-5টা নাম্বার পেয়ে যায়, এরকম আর কি। এরকম আর জি, কি। জি, তো সেটা হয়। হয়। তো স্যার সমাজে এরকম শরীরের বিভিন্ন অঙ্গ যদি নাচে, জি। ফরকানো বলে জি, এটাকে, তো এটা হলে শুভ অশুভ নির্ধারণ করে। এটা ওই একই ধরনের শিরক, অর্থাৎ অলৌকিক ভাগ্য জানা। আর কেউ যদি বলে এটা হলে এই চিকিৎসা, বিজ্ঞান যেটা বলে, ইসলামের বিষয় দুটো, বিজ্ঞান জগৎ এটা বিজ্ঞানের, এটা চিকিৎসা করবে, আর অলৌকিক যত আছে সেটা আল্লাহর ওহীর উপর নির্ভর করবে, এটা ঈমান বিষয়। ঈমান বিষয়ক। আর বিজ্ঞানের গবেষণায় যা আছে বিজ্ঞান বলবে, তোমার এখানে একটু লাল হয়ে গেলে এই রোগ হতে পারে, এখানে দাগ পড়লে, এটা বিজ্ঞান বলবে। গবেষণা এটা দাগ। তুমি আন্দাজে কারণ আমি যদি বলি এইটা শুভ এটা অশুভ, হয় আমি দাবি করবো আল্লাহ আমাকে জানিয়েছেন, আল্লাহ জানাননি, অথবা দাবি করবো আমি গায়েবটা জানি, এটা শিরক। হয় আল্লাহর নামে মিথ্যা বলছি, অথবা নিজে আল্লাহর একটা গুণ দাবি করছি। তো এই জন্য দুইভাবে শিরক। দুইভাবে শিরক। এই জন্য ভাগ্য জানতে চাওয়া এটা একটা অপরাধ। এমনকি অন্য হাদিসে এসেছে, সম্ভবত সহিহ মুসলিমের রিওয়ায়াত, যদি কেউ প্রশ্ন করে ফাসাআলাহু আন শাইইন, শুধু প্রশ্ন করে, ভাগ্যগণকে বিশ্বাস না করে, হুজিবাত আনহু তাওবাতু 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার তওবা ইবাদত কবুল হবে না। নাউযুবিল্লাহ, কি সাংঘাতিক। হস্তরেখাবিদকে যে প্রশ্ন করেছে, আরে কি বললো, বিশ্বাস করলো না, কিন্তু শুধু যে তার কাছে গেল, জি। এইটার কারণেই তার 40 দিন ইবাদত কবুল হবে। নাউযুবিল্লাহ। আমরা ভাগ্যর ব্যাপারে একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আমার এক ফিলিপিনো ভাই, জি। তিনি মুসলমান হয়েছিলেন কানতে কানতে এই বিষয়টার জন্য। ফিলিপিনো মূলত খ্রিস্টান ছিলেন। জি। সেটা হলো ইস্তেখারার সালাত। জি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্যকেও জানবে না বলেছেন, কিন্তু ভবিষ্যতের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে 2 রাকাত সালাত আদায় করে ইস্তেখারার দোয়া করতে হবে, এরপরে কাজে এগিয়ে যেতে হবে, আল্লাহ সফলতা দেবেন। অর্থাৎ মনের মধ্যে যে জিনিসটা গালেব হবে, জি, ওইটার উপরে এগিয়ে যাবে। ওটার উপর একজন ফিলিপিনো ওই যে আযামতা তাওয়াক্কাল আল্লাহ, ফিলিপিনোর বক্তব্য হলো, আমাদের ধর্মে কিছু চাইলে ঠাকুরের কাছে যেতে হয়, আর তোমাদের ধর্মে কি সুন্দর বিধান যে কিছু চাইলে সরাসরি আল্লাহর কাছে পেশ করে দেওয়া যায়। এমন আবেগী হয়ে গেল, সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সায়েন্টিফিক। স্যার খুব চমৎকারভাবে এই বিষয়টাও আমরা শুনছিলাম। এতই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে সমাজ ঘনিষ্ঠ, এই বিষয়গুলোতে অনেকেই আমরা না জেনে, অজ্ঞতাপ্রসূত কারণে, অবহেলায়, অজ্ঞতায় আমরা শিরক কুফরের মতো পাপে লিপ্ত হয়ে যাচ্ছি। অন্ততপক্ষে এই পাপগুলো যদি না হতো শিরকের মতো, তাহলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন বলে ওয়াদা করেছেন। তো এই কঠিন পাপ থেকে আমরা, এটা সহজ পাপের মতোই, কাজটা সহজেই হয়ে যাচ্ছে পাপটা, কিন্তু অত্যন্ত কঠিন পাপ এটা। তো এই পাপ থেকে আপনি আমাদের জাতিকে, গোটা বিশ্বে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন সবাইকে আপনি এই বিষয়টি জানিয়েছেন।